তোমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা তিনটা জিনিস শিক্ষা দিবে। বলেন কয়টা? হুব্বে নাবিয়িকুম, নবীর মহব্বত এক, ওয়া হুব্বে আলে বাইতিহি, নবীর পরিবারের মহব্বত দুই, ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআনের তিলাওয়াতের শিক্ষা। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিসের শিক্ষা প্রত্যেক মুসলিম মা বাবার জন্য জরুরি ছোটবেলা। অতএব এলাকাবাসী, বাংলাদেশের সমস্ত মুসলিম নারী পুরুষকে বলবো, ছোটবেলা স্কুলে ভর্তি করার আগে আপনার কচি ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠায় দেন। ঠিক না বে ঠিক? কারণ কোরআন শিক্ষা কোথায় আছে? বলেন কোরআন শিক্ষা কোথায়? মক্তবে। কিন্ডার গার্ডেনে অনেকে পাঠায় দেয়, সেখানে কি কোরআন আছে? কোরআন নাই। আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করান, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ইসলাম বাধা দেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ। তাহলে দুই নম্বর কথা হলো কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন মোতাবেক আমল করতে হবে। উনারের মধ্যে আসছে নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, যাকাত ফরজ, যাকাত দিতে হবে, রোজা ফরজ, রোজা রাখতে হবে, হজ ফরজ, জীবনে একবার হজ আদায় করতে হবে। এই কোরআনের মধ্যে আসছে পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা। পর্দাও বিশ্বাস করতে হবে, পর্দার হুকুমটা আমাদেরকে মা বোনদেরকে মানতে হবে। আরেকটা হলো নিকাব, পর্দা হলো হিজাব, চেহারা ঢাকতে হবে নিকাবের দ্বারা। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে ছাত্রীদের জন্য পরীক্ষার হলে নেকাব খোলা বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। নেকাব খুলতে হবে, চেহারা খুলতে হবে। আল্লাহ বলেন চেহারা ঢাকো। ইউনিভার্সিটিতে কেহ যদি বলে চেহারা খুলো, কার কথা মানবে? ইউনিভার্সিটির কথা মানবে? প্রফেসরের কথা মানবে? কার কথা মানবে? আমরা এর প্রতিবাদ জানাইছি হেফাজত ইসলামের পক্ষ থেকে। নেকাব পড়তে হবে, যারা পড়ে এদেরকে বাধা দিতে পারবে। এক প্রফেসর বলেছেন নেকাব কোরআন হাদিসের কোথাও নাই। আমি পরিষ্কার বলতে চাই, কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের একটি আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ বলতে পারবো না। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াতের দ্বারা নেকাব এবং হেজাবের পাশাপাশি চেহারাকে ঢাকতে হবে, এই আয়াতের দ্বারা প্রমাণিত। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমি তাফসীরের মধ্যে একাধিকবার বলেছি। এখানে লাইট নেই, একটা লাইট দেন, এখানে একটা লাইট দেন। একটা মাসআলা বলতেছি, এটা দেখাইতে হবে। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ভাই এখানে লাইট দিতে পারবেন? একটা লাইট দেন এখানে।
এই আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি বলুন আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে কি বলেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মেয়েরা যখন ঘরের বাহিরে বিচরণ করবে তখন এই দেখেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্নার তাফসীর করেন এমনভাবে চাদরের একটা অংশ মাথার উপর থেকে সামনের দিকে, বুকের দিকে ছেড়ে দিবে। দেখছেন তো আপনারা? এর দ্বারা নেকাব ফরজ কিনা? নেকাব জরুরি কিনা? চেহারা ঢাকাটা জরুরি কিনা? আপনারা দেখছেন আমার চেহারাটা, চেহারার উপর নেকাব দেখছেন? এই আয়াত 22 পারা সূরা আহজাবের 59 নম্বর আয়াত, গালেবান 59 নম্বর আয়াতে নেকাব এর কথা আল্লাহ বলেছেন। অতএব আমরা আল্লাহর কথা মানব না দুনিয়ার কোনো মানুষের কথা মানব? এই জন্য আমরা অনুরোধ করব, ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত মুসলিম ছাত্রীরা নেকাব পড়তে চায় তাদেরকে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। বাংলার মুসলমানরা তা মানবে না। একটা দলিল পেশ করলাম, রেফারেন্স সহকারে দিলাম। প্রফেসর সাহেব, ডক্টর সাহেব বলেছেন কোরআন হাদিসে কোথাও নেকাব নাই। নেকাবের একটা আরো আয়াত আছে। সংক্ষিপ্ত সময়ে আমি এটা বললাম। অষ্টগ্রামের আমার কোনো মা বোনেরা নেকাব পরে রাস্তায় চলবে, নেকাব পরে যদি কেউ অফিস করে, নেকাব পরে যদি সে হাসপাতালে যায়, তাহলে তাকে কেহ বাধা দিতে পারবে না। স্বাধীনতা, স্বাধীনতা নাম বলো, নারীর পর্দারও একটা স্বাধীনতা আছে। আমাদের মুসলিম নারী ছাত্রী, শিক্ষিকা, যে কোনো মা বোন হেজাব মেনে চলতে চায়, নেকাব ব্যবহার করতে চায়, তাদেরকে কেহ বাধা দিতে পারবে না। কোরআনের তেলাওয়াত যেমন জরুরি, কোরআনের মোতাবেক আমল করাও। আমল করতে রাজি আছেন তো? বাস, আমার কথা সংক্ষিপ্ত এখানে শেষ করতে চাই। এর পূর্বে আজকে অষ্টগ্রামের যুবক বৃন্দ এই সুন্দর একটি প্রতিযোগিতা অনেক দিন বন্ধ থাকার পরে মনে হয় চালু করছেন। মজলিসে হিজবুল ইসলাম এই সংগঠন এই প্রতিযোগিতা প্রতি বছর চলুক, আপনারা চান কিনা? এবং প্রতিযোগিতার গ্রামের বক্তব্যগুলি অংশগ্রহণ করবেন, মাদ্রাসাগুলি অংশগ্রহণ করবেন। সবার কাছে আহ্বান জানিয়ে যায়, প্রত্যেক ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষার জন্য বক্তব্যে বাড়াবো। সবাই রাজি আছি তো? শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, এই কোরআন যারা শিখে, কোরআন যারা শিক্ষা দেয়, অর্থাৎ আলেম হাফেজ, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। কোরআনের আলেম, কোরআনের হাফেজদেরকে কি করতে হবে বলেন? সম্মান করতে রাজি আছেন? এই গ্রামে আলহামদুলিল্লাহ আমার তো বিশ্বাস 100-এর উপরে আলেম হাফেজ আছে, আছে না? প্রত্যেক গ্রামেই হাফেজ আছে, আলেম আছে। ঢাকার থেকে আলেম আসলে, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আসলে আমরা যেমন শ্রদ্ধা করি, অষ্টগ্রামের হাফেজ আলেম তো একরকম আলেমই, এক কোরআনের আলেম, একই কোরআনের হাফেজ, ঠিক না বে ঠিক? আমার গ্রামের হাফেজ আলেমকেও সম্মান করতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারেস। আলেমরা হলেন কি? নবীগণের। আলেমের সাথে বেয়াদবি চলবে না, আলেমের সাথে কটূক্তি চলবে না। আলেমদেরকে শ্রদ্ধা করার জন্য বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলেমদেরকে মহব্বত করতে হবে, আলেমদেরকে ভালো। আমরা যদি আলেম হাফেজকে মহব্বত করি, আল্লাহ নবীর ওয়াদা, এই আলেম হাফেজের সাথেই তোমার কিয়ামতের দিন হাসর হবে। সুবহানাল্লাহ। আলেম হাফেজকে সম্মান করার জন্য কি আলেম বলতেছে না, আল্লাহ বলছেন, রসুল বলছেন, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো তো যারা আলেম না তারা কি সমান? সমান না। অতএব আলেমদের অনেক মর্যাদা, অতএব সেই আলেমদেরকে সম্মান করতে হবে। আল্লাহ নিজেও আলেমদেরকে সম্মান করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এই আয়াতের একটি কিরাত আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামার সার মর্ম হলো আল্লাহ তাআলা নিশ্চয়ই উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান করেন, আমরা সম্মান করব না? বলেন সম্মান করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। শেষ কথা, মাহফিল শুনতে আমরা সারা রাত রাজি, কিন্তু ফজর নামাজ পড়তে রাজি নাই। অনেক ভাইদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়েননি? পড়ি। তো হুজুর ফজর নামাজ পড়তে পারি না। ভালো মানুষ, দেখতে নামাজি, ভালো অফিসার, ফজরটা পড়তে পারি না। নাম বলবো না, বড় বড় অফিসার, ফজরটা পড়তে পারি না। বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্ব হইল, বলেন গুরুত্ব হলো, এখানে অনেক যুবকরা আছেন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। এই দেশের আলেম ছাত্র বৃন্দের পাশাপাশি যুবক বৃন্দ আল্লাহ রসুলকে মহব্বত করেন, ঠিক না বে ঠিক? রসুলকে গালি দিলে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান, বিশেষ করে যুবকরা প্রতিবাদ করার জন্য সকলের আগে মাঠে নামতে প্রস্তুত আছে। এই দেশে কেহ রসুলকে গালি দিয়ে বাঁচতে পারবে না। এটা হেফাজত ইসলামের দাবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেহ গালি দেয়, তার বিচার করতে হবে। তার বিচার হলো ফাঁসি। আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে, কোরআনকে গালি দিলে তথা ইসলামকে কটাক্ষ করলে তার সর্বোচ্চ বিচার ফাঁসি দিতে হবে। ফাঁসি দিবে সরকার। জন্য সরকার বিচার করতে হলে সংসদে আইন পাস করতে হবে। সংসদে কি করতে হবে? এই জন্য আমাদের দাবি হলো, রসুলকে যারা গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, ইসলামকে কটূক্তি করবে, তাদের শাস্তির জন্য সংসদে আইন পাস করতে হবে। এতে আমরা সবাই একমত না? বলেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, রাজনীতি যারা করেন না, সবাই আমরা রসুলের সামনে ঐক্যবদ্ধ আছি, ঠিক না বেঠে? রসুলের গালি এই দেশের মানুষ সহ্য করবে না। কিন্তু রসুলকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন, আলেমদেরকেও আপনারা মহব্বত করেন না? এই জন্য বলি ফজর নামাজটা পড়তে হবে। হে যুবক ভাইরা অনেকে আছেন, আজকের ফজর নামাজ আপনারা পড়বেন, এখন আর কথা বলে না। হাসলে কাম হইতো না, হাসলে কাম হবে না। সারা রাত বয়ান শুনলে লাভ হবে না যদি আপনি নামাজ না পড়েন, ঠিক না বে ঠিক? সবাইকে বলে যাই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ, আজকের ফজর থেকে নামাজ পড়া শুরু করুন। বিশেষ করে যুবকদেরকে বলি, হ্যাঁ ইনশাল্লাহ না, ইনশাল্লাহ কইলে তো না পড়া আরো গুণাগার না। কেন পড়লে অসুবিধা আছে? যুবক পারবে না? বলেন আজকের ফজর নামাজ কে কে পড়বেন? হাত তোলেন তো। এই যুবক হাত তোলো, সবাই হাত তোলো, 2টা করে হাত তোলো, সবাই হাত তোলো, সবাই হাত তোলো। আল্লাহ যারা এখানে আছে হাত উঠে এসে, যে সমস্ত ভাইরা বাজারে আছেন, ঘরে ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করে। তাহলে আজকের মাহফিল কামিয়াব। আজকের যুবক বৃন্দের মাধ্যমে যে সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, সবাই কামিয়াব, সবাই নামাজি হবে। অষ্টগ্রাম, যে গ্রামে 2টি মাদ্রাসা,
যেই গ্রামে আরো আছে মহিলা মাদ্রাসা, এই গ্রামে কোনো বেনামাজি থাকতে পারে না। ঠিক না বেঠিক? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এ যুবক নামাজ পড়ে দেখেন মনের শান্তি পেয়ে গেল। মনে করেন টাকা হইলে শান্তি, বিল্ডিং বানাইলে শান্তি, ফেসবুক দেখলে শান্তি। না না না, আল্লাহর কসম, নামাজ পড়বে তুমি, তোমার মনে পাইবে তুমি শান্তি। আমল করে দেখো, নামাজ পড়লেই মনটা শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়লেই শান্তি, নামাজ পড়লেই তোমার চক্ষু শীতল হবে, নামাজ পড়লেই তোমার মন শান্তি হবে। সুবহানাল্লাহ। করো তুমি ব্যবসা, করো তুমি চাকরি, করো তুমি স্কুলে কলেজে, খেলাধুলা করো, সব কিছু করো, কিন্তু নামাজ নামাজ নামাজ। অনেক দিন পরে এসেছি, আসতে পারি না। আজকে আইসা আবার অষ্টগ্রামের মা বোনদেরকে, যুবক বৃন্দকে, মা বাপকে, হে বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমি এই অনুরোধ জানা যাই, আমরা সবাই নামাজ পড়ব। সবাই নামাজ পড়ব। বলেন সবাই নামাজ পড়ব তো? পড়ব বলেন, পড়ব তো? বলেন জুড়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।